আমি 2023 সালে যখন মার্কিন অ্যাম্বাসেডর, মার্কিন সিনেটর, এশিয়া প্যাসিফিকের মার্কিন যারা মানে আপনার সেন্ট্রাল ছিল, ডিস্টিংগুইশ ছিল, তারা যখন বাংলাদেশে ঘন ঘন আসে, তখন মানে এটা উপলব্ধি হইল যে মানে বাংলাদেশকে তারা প্রো পাকিস্তান বানাতে চায়। ইভেন বাংলাদেশের যে রেজিম চেঞ্জটা, এটা তাদের একটা মেটিকুলাস প্ল্যান, মাস্টার প্ল্যান ছিল, যেটা আপনার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, যেমন ন্যারেটিভ তখন প্রচারিত হতো যে ডিজিএফআইয়ের ভিতরে রয়ের লোকজন ছিল। আসলে রয়ের কেউ ছিল না। তাহলে 5ই আগস্টের পরে কেন একজন রয়ের কর্মকর্তা, যেমন আসিফ নজরুল বললো যে 25 লাখ আপনার ভারতীয় এদেশে চাকরি করে, কই একজনও তো ভারতীয় তারা গত 1 বছরও প্রমাণ করতে পারে নাই, বাইর করতে পারে নাই। তাই হোক, এটা হচ্ছে একটা ন্যারেটিভ, মিথ্যা প্রোপাগান্ডা। ইভেন আজকে দেখেন যে বাংলাদেশ প্রো পাকিস্তান, ইভেন এই যে পাকিস্তান মেন্টালিটির মাইন্ডসেট তাদের, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে গিয়ে একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাদেশের সার্বভৌমত্ব 5 আগস্টের পর পুরাপুরি হারিয়ে ফেলেছে। কেন বললাম? কারণ বাংলাদেশের নিজস্ব কোনো ফরেন পলিসি আজকে নাই। আজকে বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে গিয়ে কেউ চীনের সাথে কাজ করবে, কেউ আমেরিকার সাথে কাজ করবে, হ্যাঁ মানে প্রো পাকিস্তান। যেটা পাকিস্তান আপনারা গত 75 বছর 79 বছর, হ্যাঁ দেখেন যে সেইখানে কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। যেমন এই আজকে মানে ওদের কোনো সরকারই পূর্ণ মেয়াদে থাকতে পারে নাই। এটা একটা মিলিটারাইজ স্টেট, মিলিটারাইজ কান্ট্রি। এটা সেম তৈরি করেছে বাংলাদেশে। এরপরে যেটা হলো যে আপনার এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ মানে কেন অন্তর্বর্তী সরকারের সাথে কেন তার এমইউ হবে, তার কেন মেমোরেন্ডাম পেশ করতে হবে? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার তো গণতান্ত্রিক সরকার না। হ্যাঁ, এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট, যেটা সাডেন একটা টাইমের জন্য থাকবে। এটার কাজ হচ্ছে নির্বাচন দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, এখন এদের সাথে কেন মানে আপনার ফরেন পলিসি, এই যে যেটা আপনার সমঝোতা স্বাক্ষর চুক্তি হলো, হ্যাঁ এখন এটা কি সমঝোতা স্বাক্ষর চুক্তি হলো? মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশে যেটা বলে। এখন আমার কথা হলো যে মানে এদের তো ফরেন পলিসি বাংলাদেশের নির্ধারণ করার কোনো রকম লিগ্যাল অথরিটি নাই। কেন আজকে তারা এগুলা করলো? কাকে খুশি করার জন্য? কেন বাংলাদেশটাকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা পরিণত করতে চায়? এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। তো অতএব আপনারা মানে সোচ্চার হন, মানে দেশের জনগণ বুঝার চেষ্টা করুন বাংলাদেশটাকে, এটাকে ধ্বংস করার যত সব পায় তারা চলছে। পাকিস্তানের তো ইকোনমি নাই, এটা তো বাংলাদেশের চাইতে এটা ডাউনফল ইকোনমি। 300-350 বিলিয়ন ডলার এটা জিডিপি, পার ক্যাপিটা $1500, যেখানে বাংলাদেশ পার ক্যাপিটা $2700। হ্যাঁ, তো সেইখানে বাংলাদেশের অলমোস্ট $500 বিলিয়ন উপরে বাংলাদেশের জিডিপি। বাংলাদেশ সমস্ত সেক্টরে বাংলাদেশের উন্নয়ন আছে। এখন আমার যদি কোনো বাইল্যাটারাল ট্রাইল্যাটারাল যদি আমার কোনো চুক্তি করতে হয়, আমার দেশের স্বার্থের জন্য যদি কোনো চুক্তি করতে হয়, তাহলে আমি চুক্তি করি কোনো একটা উন্নত রাষ্ট্রের সাথে। এখন ভারতকে থ্রেট দেওয়ার জন্য, ভারতকে ডিস্টিমুলেট করার জন্য সাউথ চায়না সিতে আমেরিকাকেও তারা মানে স্পেস দিতে চাচ্ছে, তারপরে যে আপনার চায়নাকেও স্পেস দিতে চাচ্ছে। এই মানে বিদেশিদের বাস্কেটবল, চেস বলে পরিণত করেছে তারা। অতএব ভাই সোচ্চার হন, মানে দেশের পরিস্থিতি খুব ভয়ানকের দিকে চলে যাচ্ছে তাদের। মানে এই জিনিসটা অকল্পনীয়, আপনারা সামনে বুঝবেন। এই সমস্যা হচ্ছে মানে এই শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিই, মানে আমাদের তরুণ প্রজন্মটা পুরো ধ্বংস করে দিছে। বিন্দু পরিমাণ ফরেন পলিসি সম্পর্কে একটা দেশ ধ্বংস একদিনে হয় না, এটা একটা মেটিকুলাস প্ল্যানের ভিতরে হয়, যেটা ইউজ করছে। হ্যাঁ, যে জুলাই আগস্টের যে সোকল আপনার মাস আপরাইজিং এগুলা করছিল, হ্যাঁ তার আইএসআই ব্যাক্ট টেররিস্ট গ্রুপদেরকে দিয়ে। এখন কথা হচ্ছে গিয়ে যে মানে দেশের নৈতিক অবস্থানটা তারা আজকে ধ্বংস করে দিয়েছে। কেন? মানে পাকিস্তানের উপপরাষ্ট্রমন্ত্রী, ওর সাথে কি ও এদেশের ও ও ও আমার তো কোনো রকম বাইল্যাটারাল ট্রাইল্যাটারাল কোনো রকম ফরেন পলিসির আমার তো প্রয়োজন নাই। পাকিস্তান কে ভাই? এটা একটা দেশ, আমাদের দেশের 30 লক্ষ মানুষের উপরে গণহত্যা যারা চালাইছে, তাদের সাথে আমার প্রয়োজন নাই। আজকে এটা কথা ছিল পাকিস্তান একটা সুপার পাওয়ার, কিংবা এটার কোনো ইকোনমিক কিছু আছে, এটা তো কিছু নাই। এটা একটা বাস্কেটবল, এটা তো ভাঙা বল, এটার তো আমার প্রয়োজন নাই একে সাথে নেওয়ার। অতএব আপনারা প্লিজ এই জিনিসটা খুবই সোচ্চারভাবে দেখেন। আজকে কি চুক্তিগুলো হলো, এই চুক্তিগুলা বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনা, ইউনুসের মেটিকুলাস প্ল্যানের মতো আরেকটা মেটিকুলাসলি কোনো ডিজাইন কিনা এই বাংলাদেশ ধ্বংসের। আমি মনে করি এখন যদি আপনারা এইসব এই বাচ্চা পোলাপানদেরকে যদি না থামান, মানে এইসব মানে অর্ধশিক্ষিত মূর্খ দিয়ে যদি আপনারা দেশ পরিচালনা করেন,
এই দেশটা পুরোপুরি ধ্বংসের পর্যায়ে চলে যাবে। ইভেন আজকে বাংলাদেশের কোনো একটা মানে বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, এই যে রক্ত দিয়ে কিনা একটা দেশ, এটার যে একটা স্বাধীন সার্বভৌম ফরেন পলিসি থাকবে, হ্যাঁ, তা নাই আজকে। বুঝতে পারছেন? আমাদের দেশটাকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তারা তাদের স্বার্থের জন্য। এখন আমরা তো আমাদের তো লিস্ট ডেভেলপিং কান্ট্রি, আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র চাই, গণতান্ত্রিক ইনস্টিটিউশন ভালো স্টেবল থাকবে, আমাদের ইকোনমিক প্রফেসর মানুষ শান্তিতে থাকবে, এটাই ফেয়ার এনাফ। অতএব এইগুলা হচ্ছে কি এই গোপন চুক্তি, বাংলাদেশ বিক্রির, বাংলাদেশ ধ্বংসের গোপন চুক্তি, এগুলা আপনারা অবশ্যই মানে সোচ্চার হন, এগুলা নিয়ে কথা বলুন, এই রাষ্ট্রে কী হচ্ছে এগুলা নিয়ে কথা বলুন।